হ্যালো, শাশুড়ি মা। হ্যাঁ বলো বাবা জীবন। কি খবর আপনার? আর কি বলো, একা মানুষের জীবন, কি আর খবর, কেউ আমাদের খবরই নেয় না। তুমি তো আমাকে এখন ভুলেই গেছো। না না, আপনাকে ভুলি নাই, আপনি আমাকে ভুলে গেছেন। আপনি তো কোনো যোগাযোগই রাখেন নাই। না, যোগাযোগ কি করে রাখবো, তোমারই তো কোনো খবর নাই, কিছু নাই। তাই ভাবলাম যে জামাই আমার একটাই, এত সাত করে আমি মেয়েকে বিয়ে দিছি, জামাই আমার খোঁজ খবর নিবে। আর একে তো ঠান্ডা, জামাই তো কোনো খোঁজ খবরই নেয় না। আরে ঠান্ডার কথা তো ঠিকই বলছেন, ওগুলো চিন্তা ভাবনা করেই আমি আরো ফোন করলাম, যে ঠান্ডা পড়ছে। তা তুমি কি এখন, তোমার গলার আওয়াজটা কেমন যেন লাগছে, তুমি কি এখন কম্বলের নিচে কথা বলতেছো আমার সাথে? ওই কম্বলের নিচে, হ্যাঁ, ওই যে বলেন না, এত ঠান্ডার মধ্যে না গলা ঠলা বসে গেছে, হাতে পায়ে এত তা জ্বর। এত আস্তে কথা বলতেছো কেন, যে কেউ না আশেপাশে শুনে নিবে তার জন্য? না না, সেটা তো আছে, কিন্তু ওই যে একটু ঠান্ডা লেগে গলার অবস্থাই হয়েছে। আর বললেন না, সারাদিনে এত বাসনপত্র জামা কাপড় ঠান্ডার মধ্যে জল দিয়ে ধোয়া ধুই করা, রান্না, বাজার ঘাট, ঠান্ডার মধ্যে কত কি বাইরে কাজ করতে লাগে না। তো জল ধরতে ধরতে হাত, মানে কি বলবো তা তুমি আপনাকে। বাসন মাজো, ঘর মোছো, থালা বাসন ধোও, তারপরে সব কাজকর্ম আরো করো, তাহলে আমার মেয়ে কই? আপনার মেয়ে তো আছে বাড়িতে, কই যাবে আর, সব তো আমারই করতে লাগে। কেন বাবা জীবন, তোমার গলাটা শুনে যেন আমার কেমন একটা উদাস উদাস মনে হচ্ছে, না পাওয়া জিনিস, না পাওয়া জিনিস মনে হচ্ছে। ও সেটাই তো বলতেছি আপনাকে, মানে খুব খারাপ অবস্থাতে আছি, জানেন না তো। কি বলো তুমি, কেন? কি হয়েছে আমাকে খুলে না বললে আমি কি করে বুঝবো? আমি তো তোমার সম্পর্কে শাশুড়ি মা, কিন্তু আমি তো তোমার শাশুড়ি মার মতন মিশি না তোমার সাথে। তা তো জানি, এর জন্যই তো মনের কথা বলার জন্য আপনাকে ফোন করলাম। সে তো বুঝতে পারতেছি, কিন্তু তোমার গলাটা যেন আমার কেমন কেমন মনে হচ্ছে বাবা জীবন। তুমি আমাকে নির্দ্বিধায় সবটা খুলে বলতে পারো। কি বলবো আর কিভাবে বলবো, ওইটাই চিন্তা করতেছি। আসল কথা, এই ঠান্ডার মধ্যে না কথাই বলতে ইচ্ছা করতেছে না, এত বাইরে ঠান্ডা জল হাত পায়ে বইতে বইতে ধরতে ধরতে এমন অবস্থা না। তা তুমি কি কথা বলো, আমার মেয়ে তোমাকে দিয়ে এত কাজকর্ম কেন করায়? ও কি করে সারাদিন বলো তো? সারাদিন আর কি, ওই একটু টুকটাক রান্না বান্না করলে করলো, নাইলে নাই, নাহলে তো আমারই করতে লাগে, ওর মুডের ওপর। আর ওই সারাদিন মোবাইল আর টিভি, টিভি টিভি আর মোবাইল তা চলতে সকাল থাকে। থেকে তুমি কখন ওঠো তুমি? আমি তো বললেন এই ঠান্ডার মধ্যে আমার 5:30 5টা এরকম টাইম উঠতে লাগে। তারপরে উঠে? সূর্য ওঠে না আমি উঠে যাই, জানেন। তারপরে উঠে কি করো? ওঠার পর থেকে কাজ শুরু। কি আর কি, কাজ? এই তো প্রথমে ঘর ঝাড়া থেকে শুরু করা, যা কিছু হয় একটা ফ্যামিলিতে, বাড়ির বউরা যেরকম কাজ করে সব কাজই, উঠান ঝাড় দেওয়া, জামা কাপড় ধোয়া, বাসন ধোয়া, আগের দিনের গরু টরুগুলাকে স্নান টান করানো ঠান্ডা জল দিয়ে, তে গাছে গাছে জল দেওয়া, মানে কি করি না। তা তুমি তারপরে সকালে খাওয়া কখন খাই? আরে খাওয়া দাওয়া রান্না করার পরে আমার তো খাওয়াই হয় না, আমার তো কাজ তা করার টাইমই সকালের পাই না। খাওয়া কখন খাও? আমিও সারাদিনে একবারই খাওয়া হয় আমার। তাহলে বিকালের খাওয়া, রাত্রে খাওয়া? ওই তো টাইমের কোনো ঠিক নাই, আমি রান্না করবো তখন তো তারপরে খাবো। মানে আ- তোমার কথা শুনে তো মনে হচ্ছে তুমি সকালে খাওয়া 12টার সময়, সকাল বিকাল বলে বিকেলে না, সারাদিন তুমি আমি রাত্রে একবারই খাবো। ঘুমাও না? হ্যাঁ ঘুমাই, আবার তাড়াতাড়ি উঠে পড়তে লাগে কয়েক ঘন্টা পরেই। কি জ্বালায় পড়ছি! এত জ্বালা তোমার, এত অশান্তি! আরে বলবেন কি আর, আমি ওইটাই চিন্তা করতেছি যে করব না। তা রাত্রে কি তুমি আমার মেয়ের সাথে ঘুমাও না? ঘুমাই তো, বললাম কি, ও তো কখন ঘুমায় পড়ে, আমি তো সব কাজ করে এসে ঘুমাইতে ঘুমাইতেই দেখি ওই ভোর হয়ে, মানে অ্যালার্ম বাজতে শুরু করে। ও, তাহলে তুমি এক কাজ করো, তাহলে কি তুমি এখন আমার এখানে এসে কয়টা দিন রেস্ট করতে চাচ্ছ? হ্যাঁ, আমি ওইটার জন্যই ফোন করছি, এখন রেস্ট তো করতে যাচ্ছি, এটা তো ইচ্ছা হয়েছে, হুম। কিন্তু এখন যাইতে পারবো কি, দিবে যাইতে, ওইটাই আর কি। তাইলে শোনো আমি কি বলি। হ্যাঁ তুমি তাইলে আজকে সকাল সকাল, আজকে আর রাত্রে ঘুমায়ও না। সকালে যা সারাদিনের কাজকর্মগুলো রাত্রি জায়গায় করো, কইরে তারপরে তুমি রওনা দিয়ে দাও আমার এখানে। তা আমার এখানে তোমার বলতে হবে না, তুমি বলবা তোমার কোনো আত্মীয়র বাড়ি যাচ্ছ। না, বললে আসতে দিবে না, তার বলবে কাজ কি করবে তাহলে এগুলা, কি জ্বালা! বললে আসতে দেবে না। আপনাকে এত কিছু বললাম কেন, আপনার
ওই সৎ মেয়ে, তাই আপনাকে এত কিছু বললাম। আপনার নিজের মেয়েরও তো আর বলতাম না এত কিছু। না তা না তখন সে আপনি ভাবতেন যে আমি মিথ্যা কথা বলতেছি। আরে এক কাজ, আমি তো কি বলবো জামাই, আমি তো ঠান্ডায় একদম ইসে হয়ে গেছি। তুমি এক কাজ করো না, আমি নতুন কম্বল কিনছি, তারপরে এই যে তুমি তো পছন্দ করো নতুন কম্বলে শুইতে, তাহলে তুমি চলে আসো, কোনো রকম ম্যানেজ করে তুমি আসতে পারবা না? সেটা তো ঘুমায় থেকে আমি না বলে চলে আসলাম। না 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 বলে চলে আসলে তো তাহলে আরেকটা ব্যাপার, অন্যরকম ব্যাপার হবে। আর যদি বলে আসে আপনার ওখানে যাবো, তাহলে কে যাইতে দিবে বলেন তো? বলবে আমার বাড়িতে আমি না গেলে তুমি যাবা কেন? ও, সেটাও তো কথা, ওইটাই তো আমার আমার তো ভালোই লাগতেছে না, আমার তো মনে হচ্ছে একদম আমি ছাইড়ে ছুড়ে দিয়ে আপনার কাছে চলে আসি, আপনার ওখানেই থাকবো। তুমি আমার আপনার ঘরে সাথেই। চলে আসবা, হ্যাঁ, আপনার সাথেই থাকবো ভাবতেছি। তাহলে আমার মেয়ে। ওইটাই তো, কি করব বুঝতে পারতেছি না, এত অত্যাচার আর বলেন না। তারপরে যখন এই যে মুখ শুরু হয়, থামতে তো নামই নেয় না, কোন কোথা থেকে কোন কোথায় নিয়ে আসে। আশেপাশের লোক সবাই জানলা দরজা খুলে দেখতে থাকে, এত চিল্লায়। কি যে বলো তুমি, কি বলবো, আমার তো তোমার কথা শুনে আমার তো খুব খারাপ লাগতেছে গো। তোমার কষ্ট তো আমি চোখে দেখতে পারতেছি না, তাহলে কি আমি আসবো? না না না, আপনার আসতে হবে না। কেন? না, আপনার আসতে হবে না। তাহলে আপনার সামনে ও আমাকে কিছু বলে দিবে, একটা আমার পেস্টি দেবে তার ব্যাপার হবে। মানে তোমার, না না, তোমার হাব ভাব শুনে মনে হচ্ছে তার মানে মেয়ে চায় না আমি যাই না, হ্যাঁ, ওরকমই তার আর মানে কি। ও আমাকে দেখলে হিংসা করে। হ্যাঁ। তা তুমি তো এগুলা কথা কিছু বলোই নাই। বলি না, এগুলো বলে নিজেদের মধ্যে অশান্তি পারবে, আপনার আর আপনার মেয়ের মধ্যে কি দরকার আছে আবার? ও, কি যে বলো, আমি তো শুইনি, আমার মানে লাগতেছে তোমার প্রতি, আমার মানে একটা কেমন যেন একটা, আমার কেমন মনটা যেন কেমন আকুল বাকুল করতেছে। আসল কথা কি বলো তো, তোমাকে একটা সত্যি কথা বলি, হ্যাঁ, তোমার বলুন। শ্বশুর মশাই ছিল না, হ্যাঁ। তোমার শ্বশুর মশাইটা তো কম পাজি ছিল না, এই নিয়ে 4টা বিয়া করতে জানো। 4টা? হ্যাঁ, আমি তো এইটা 2টাই শুনছি। তুমি কি জানো, তুমি তো জানোই না। 4টা বিয়া কি করে করছে বলো তো? একটা বিয়া তো মনে করো লাস্টের বিয়াটা তো কোনো রকম ভাবে মানে হয়ে গেল আমার সাথে, হুম। এইটা তো প্রথমটার না, এটা তো দ্বিতীয়টার। উনি প্রথমটার যে বিয়া করছিল না, হুম। তার যে লতায় পাতায় বোন, হুম। ওই শালিটার সাথে বিয়া হয়েছে তো। তারপরে শালিটার সাথে বিয়া হয়েও তো শান্তি নেই, শালিটার সাথে বিয়া হওয়ার পরেও শালিটার কোন বলে কার কোন মাসি শাশুড়ি না কোন কার বাড়িতে গেছিল বিয়াতে, হুম। বিয়াতে এই যে 3 নাম্বারটা, আমি তো 4 নাম্বার, এই যে 3 নাম্বার যেটার মেয়ে, যার মেয়ের সাথে তোমার বিয়ে হয়েছে, ও, 3 নম্বরটার সাথে আর কি বিয়া বাড়িতে দেখা হয়েছে। শোনো না, কি অবস্থা, বিয়া বাড়িতে গেছিল, তো বিয়া বাড়িতে যাওয়ার পরে না, তোমার হচ্ছে কোথায় বলে, ওই যে ওই গ্রামের বাড়ি তো, হুম। হুম। গ্রামের বাড়িতে ফট করে বলে খুঁজে পায় না, খুঁজে পায় না, মানে তোমার এই যে শাশুড়ির যে মানে এই বউয়ের যে মা, বউ মানে তোমার বউ, তোমার বউয়ের যে মা, হ্যাঁ। তোমার মায়ের হচ্ছে মানে কি বলবো, তার যে সত্যি মানে আমাদের 3 নম্বর যে, হ্যাঁ। 3 নম্বরের ওর ইসেতে খুঁজে খুঁজতেছে খুঁজতেছে কই গেল, তারপরে খুঁজে পাইতেছে না। তার ও জামাই, হ্যাঁ, বলে। কি হইলো, তুমি চুপ হয়ে গেলা না কেন? না, আমি হলো লাইন কাটে গেছে, না, কিন্তু আমি হ্যালো হ্যালো করতেছি, কোনো আওয়াজ নাই। আমি তো বইলেই যেতেছি, তা শুনছো তো? তা ওই হ্যাঁ, যে ওইটা তো জামাইটা, হ্যাঁ শুনলাম। ওই হ্যাঁ। তো হঠাৎ করে মানে ওর যে মা, আরেকটা মা আর কি, হুম। খুঁজে বেড়াইতেছে খুঁজে বেড়াইতেছে, নাই 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 নাই, কই কই কই, দেখে কি, যে বিয়ে বাড়িতে গেছে এটা তো গ্রামের বিয়ে না, হ্যাঁ। হ্যাঁ। দেখে কি একটা পাট ক্ষেতের মধ্যে ওই দুইজনে ওইখানে, কি ও। অবস্থা, এই নিয়ে আর সারা গ্রামের মানুষ হই হই রই রই পড়ে গেছে, মানে মান সম্মান এত, এগুলা তো আমি কিছুই জানি না, পরে শুনছেন এইগুলা নাকি? তো পরে শুনছি। তারপরে ওখানে ধইরা সাথে ওদেরকে বিয়ে দিয়ে দিছে, ইস। বিয়া দিয়ে তারপরে তখন কি করবে, এখন একসাথে তো কেউ থাকবে না, দেখো সব কিছুর ভাগ দেয়া যায়, এটার ভাগ দেওয়া যায়, তাইলে যাওয়া যায় না। তা ওরও তো ওই রকমই এখন, তারপরে এই যে এটা তারপরে তো হইলো, তা আর আমার সাথে তো কি করে হয়েছে জানো না তো, বাসে যাচ্ছিলাম, যাই এমন ভাবে আমার সাথে পরিচয় হয়েছে, ও বলে বিয়াই করে নাই,
ওর বলে কত দুঃখ, ওর বলে কত মানে ওর বলে কি এইসব বইলা বইলা আমাকে পড়তি পড়ায় 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 তারপরে আমাকে বিয়া করছে। ও আপনার খবর নেন নাই তাহলে আশেপাশে কোথাও কি আছে না না আছে? আমি তো প্রেম কর মানে দেখেই পইটে গেছি, আমাকে তো দেখা পছন্দ করছে, আমিও পছন্দ করলাম। নিরীহ মানুষটা ভালোবাসা দেয় দেয় এরকম যদি পাই কি, তারপরে তো এই এক এক করে এই ঘটনা। আর স্বভাব চরিত্র ভালো না তো, একদম স্বভাব চরিত্র, রাস্তা দিয়ে যেতে যাইতে চায় তাকে এরকম করে তাকায় থাকে হা করে। একদিন তো রাস্তায় যাচ্ছি যাচ্ছি আমি পিছনে সাইকেলের পিছনে বসছি, আর তোমার শ্বশুর চালাচ্ছিল, দেখি কি একটা মেয়েকে সমানে ইশারায় চুম্মা দিচ্ছে, কি অবস্থা। পরে তোমার শ্বশুর মশাইকে সাইকেল থেকে নামায় একটা ঠাস করে একটা চট যখন মারছে, আমি তো বুঝতে পারতেছি না, বুঝি নাই। তারপরে যখন দেখলাম যে তোমার এরকম এরকম ব্যাপার হইলো, যখন সবাই বলতেছে, তখন আমি একটা ঠাস করে দিয়ে দিছি চর। কাকে? তোমার শ্বশুরমশাইকে। ও কি করবো, এগুলা এগুলা মান সম্মানের ব্যাপার না, তুমি বলো। তাইলে আমাদের সঙ্গে আপনি আছেন, আপনি এমনি মানে সঙ্গে এত সুন্দরী একজন আছে বউ, তারপরে আবার এরকম যা করতেছে। ধুরু যা, তুমি বলো কি এগুলা স্বভাব ভালো না তো, না না, আমি একদম আপনার ভালো কথা না। বললাম। আপনি মানে উনি যদি থাকতো না পৃথিবীতে, তাহলে উনি মানে গোটা 12টা বিয়া করে ফেলতো, জানো না তো কি অবস্থা। মানে কি বলবো, তারই তো মেয়েটার মনে হয় তোমাকে দিয়ে আর ভালো লাগতেছে না, বুঝছো। এখন মানে ও চিন্তা করতেছে কি অন্য জায়গায় বিয়া ঠিয়া করবে নাকি, এগুলাই চিন্তা। তা তুমি কি বুঝলা ওর ভাবটা, কিছু বুঝলা? কারোর সাথে কথাটা তো ফোনে কথাটা না, তো বলে। ফোনে তো কথা শুনি না, এখন মেসেজে কথা হয় মনে হয়। তাহলে তা তুমি কি দেখছো এখন, কি মোবাইল তো সারাক্ষণ মোবাইল ঘাটতে, মোবাইল মোবাইলকে টিপটাপ কি টিপটাপ কি করতে সারাক্ষণ থাকে। সাইজে গুইজে থাকে? হ্যাঁ, সাইজে গুজে তো থাকে, দেখেন হ্যাঁ বাড়িতে কাজ না করলে সে তো সাইজে গুজে থাকবেই। না না, তুমি জামাই বোঝো না। যখন দেখবা কোনো মেয়ে মানুষ ছেলে মানুষ খুব একদম মানে সাইজে গুইজে ফিটফাট একদম সবসময় থাকে, ঘরের মানুষকে পাত্তা দেয় না, দেয় না, তখন বুঝবা যে কোনো একটা ব্যাপার আছে। তা ওর কি সেগুলা ব্যাপার আছে? সেটা এখন সাইজে গুজে তো থাকে, সাইজে গুজে তো মোবাইল নিয়ে এইটা ওইটা করতে থাকে। তোমাকে তো যা শুনলাম, তোমাকে তো 5 পয়সা দিয়েও পাত্তা দেয় না, না, ওই সে যে তো আমি ঘর সেই মোছার কাজই করি। ন্যাকড়া হ্যাঁ যেরকম সেরকম তোমাকে মনে করে। হ্যাঁ, আমি তো ওই জন্য সব কাজ করাই চাকরের মতো, কি বলবো আর। তাহলে তুমি এখন কি চিন্তা ভাবনা করতেছো, আমাকে একটু বলো তো আমি তো চিন্তা পরিষ্কার ভাবনা করে। করতেছি আমি আপনার সাথে এসেই থাকবো। তুমি আপনার আমার যদি সাথে আপনি থাকলে রাজি থাকেন। লোকে যদি খারাপ বলে? খারাপ তো বলবে, এখন কি করা যাবে আর। এখন কিন্তু বাড়িতে কি বলবো, ওইটাই তো। একদিন দুদিনের জন্য আসলেও একটু মাথাটা ইয়ে হতো, কিন্তু কি বলে আসবো। ঠিক আছে, আমি একটা কাজ করি, আমি একবার বলেই আছি কোনো কোনো একটা জায়গায় যাওয়ার কথা, 2 দিনের জন্য বলি, দেখি কি বলে। সেইটা তারপরে আপনাকে আমি ফোন করবো পরে একবার, তাও। সেইটা তো ঠিক আছে। এখন সবাই যদি বলে বউকে ছাইরা শাশুড়ি মার কাছে চলে আসছে জামাই, ওইটা তো একদিন দুদিনের তাহলে জন্য লোকেই করবে না, ওইটা তো একটা হবে না। সেটা আমি একবার, একটা তো পরের কথা। আগে আমি একদিন 2 দিনের জন্য আসি, আপনার সাথে একটু গল্প সল্প করি, সময় কাটায় যাই। হুম। আপনার মতো একজন সুন্দরী শাশুড়ি পাইছি আমি, যদি না হয় মানে না আসি আপনার এখানে, তাহলে কেমন হয় বলেন তো। কত সুন্দর আপনি জানেন। হে জামাই, তুমি বলো সুন্দর সুন্দর, আচ্ছা, আমি আপনি কি আগের মতো সুন্দর আছেন না কমছে না বাড়ছে? না। বাড়ছে মনে এই হয় আরো। তোমার পাশের বাড়ির এই যে তোমার যে পাশের বাড়ির যে মানে কাকা শ্বশুর আছে, আমার হ্যাঁ যে দেওর হ্যাঁ। তো বলে, আমি বলে খুব সুন্দর হয়েছি দেখতে। ও, উনি আবার সারাক্ষণ এই উনি কি লাইন মারে নাকি আপনার সঙ্গে? না না চাই, ও আমাকে খুব ভালো লাগে। তা আমি তো পাত্তাই দিই না, তুমি তো জানোই ভালো করে, আমি তো কারোর সাথে, তোমার সাথে ছাড়া আমি কারোর সাথে কথা বলি নাই বলে। তাহলে কি চিন্তা ভাবনা করলা যে বউরে ছাইরা তুমি শাশুড়ি মার কাছেই থাকবা? না, ওটাই তো ইচ্ছা, কিন্তু আমি আগে 2 দিনের ছুটির কথা বলে দেখি ওর মাথাটা কেমন কি আছে, কি কি ছুটি বলে। বলবো, তুমি তো কাজই করো না, তুমি তো ঘরেরই কাজ করো ছুটি ওগুলো। না, বাড়িতে বলে আসবেন 2 দিনের জন্য, কোনো একটা আত্মীয়ের বাড়ির কথা বলবো, সেখানে যাচ্ছি, ওই ছুটি। ও, আমি ভাবলাম যে কি না ব্যাপার, জামাই তো না, আমার কাজই আমার করে তো না। মালকিন এখন ও না, এখন ছুটি নিতে লাগবে ওর থেকে, তারপরে তো। তাইলে এক কাজ করো, তাহলে তুমি বইলেই ফেলো যে ঠান্ডা পড়ছে, এই ঠান্ডায় জামাই জল থলা তো ধইরো না, কিন্তু কি করা যাবে পরে কিন্তু বলেন তো। মুশকিল হবে। তুমি শুধু তোমার বউকে একটু চোখে চোখে রাখো, বুঝছো। তোমার বউয়ের তো স্বভাবও ভালো না গো, আমি কি বলবো। তো যাই হোক, আমি এখন বেশি শাসন করতে গেলে তখন আমাকে দুনিয়ার উল্টা পাল্টা কথা বলবে, বুঝছো। হুম। এখন তুমি পরের বাড়ির ছেলে, তোমাকে এত কষ্ট দিচ্ছে, আমার তো এটা সহ্যও হচ্ছে না গো জামাই, কি বলবো। আমার তো কান্নাই পেয়ে যাইতেছে, তোমার কষ্ট দেখে আমার কষ্ট হচ্ছে।
কি বলবো আর না না, জামাই? যাই হোক, আপনি এত চিন্তা করেন, আমি আসি, তারপরে আপনার এখন আসলে তো তখন আমার এইসব চিন্তা ভাবনা মাথায় থাকেই না, না তখন খালি না, আমি অন্যরকম চিন্তা হ্যাঁ, ভাবনা তুমি শুধু। আসো, আমি দরকার পড়ে কি বলবো তোমাকে মুখে বলতে লাগবে না, তুমি আসো, আমি তোমার জন্য যা যা তুমি ভালো মন্দ যা পছন্দ করো আমি সবটা তোমার জন্য তৈরি করে রাখবো, তুমি বুঝছো? তুমি ঠিক আসো আছে, আমি তাহলে তাহলে কথা বলি, কি বলে শুই না, আপনাকে জানাই আগে কি হইলো না হইলো, কবে আসবো তারপরে। না না না, তুমি যেইভাবে হোক চলে আসো, হ্যাঁ, আমি আমি তো দেখে নিব, প্রচন্ড চেষ্টা করবোই আমি। আশেপাশের লোকজন যা বলে বলুক আমি দেখে নিব, তুমি আশেপাশের চিন্তা করো লোকের না। কথা আমি চিন্তা করতেছি না আমি। তাহলে ও আমার মালকিন আমাকে কি বলে, ছুটি দেয় কি না ও, সেটা সেটা, বলতেছি। সেটা তো ঠিক আছে, ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে, তাহলে তাহলে এখন রাখি না, অনেকক্ষণ হলে তো আবার ডাক পড়বে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখন কি আবার রান্না বাড়ি করবা? এখন একটু, হ্যাঁ অল্প রান্না করছি, হুম, রান্না, তারপরে আবার একটু কি জিনিস আনার জন্য বাইরে আসছি বাজারে, তাই আপনাকে ফোন তুমি যে করতেছি। বলো শুয়েছিলা। না না, তখন তো শুয়ে উঠে মাঝখান থেকে চলে আসছি আমি ওইটা। ও, আবার মাঝখানে তো তোমার সাথে আমার কতক্ষণ ফোনে বন্ধই হ্যাঁ ছিল আমার। তখনই বলে চলে আসছি। ঠিক আছে জামাই, তাহলে দেখে শুনে থাইকো, আর হ্যাঁ ঠান্ডা ঠান্ডা হ্যাঁ, লাগায় না, না হ্যাঁ? না ঠিক তুমি আছে। লোকের চিন্তা করো না, আমি লোকের সামলাই নিব, তুমি ঠিক আছে, চলে আসো আপনিও দেখে তাহলে। শুনে থাকেন, হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে, রাখো তাহলে জামাই। আচ্ছা।